পিপাসুদের জন্য আরেকটি দর্শনীয় স্থান হতে পারে গাইবান্ধা জেলার ফুলছড়িতে অবস্থিত বালাসী ঘাট। এর চর অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য আপনাকে মনোমুগ্ধকর এক অভিজ্ঞতা দিবে। আমন্ত্রণ রইল গাইবান্ধা বাসীর পক্ষ থেকে, নিমন্ত্রণ রইল, ঘুরে যাবেন এই বালাসীতে। এটি বালাসী ঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এই নৌবন্দরটি অবস্থিত। এখানে ভ্রমণ পিপাসু ভাইদের দেখার অত্যন্ত দর্শনীয় মনোরম স্থান আছে। এটি বালাসী ঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার অবস্থিত, যেটি গাইবান্ধা শহর হইতে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের জন্য এক জনপ্রিয় স্থান। বালাসী ঘাটে প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্য বর্ষায় যমুনা নদীতে পানিতে পরিপূর্ণ থাকে। এখানে বর্ষায় পূবালি বাতাসে, নির্মল বাতাসে মনোমুগ্ধকর এক আবহাওয়া সৃষ্টি হয়, যেটি আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। এখানে যখন যমুনাতে পানি পরিপূর্ণ থাকে, নৌকা ভ্রমণের অভিজ্ঞতা অবিস্মরণীয়। ঘোড়ার গাড়িতে ঘুরতে পারবেন এবং এখানকার প্রাকৃতিক পরিবেশে আপনার মনকে কেড়ে নেবে। অবশ্যই এই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য বালাসীতে অবশ্যই ঘুরতে আসবেন। এবং যমুনা নদীতে যখন পানি কমে যায় শীতকালে, তখন এই নদীর বুকে চর জেগে ওঠে এবং এই চরগুলো দেখতে খুব পানির মধ্যে অবিস্মরণীয় সুন্দর লাগে, যেটি আপনার মন হৃদয়কে কেড়ে নিবে। যমুনা নদীর বুকে সূর্য অস্ত দেখা এক অসম্ভবনীয় দৃশ্য, যেটি আপনি উপভোগ করতে পারেন। বালাসী শুধু প্রাকৃতিক ঐতিহ্যের জন্যই নয়, এটি 1938 সালে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য তিস্তা অভিমুখে একটি নৌবন্দর তৈরি করা হয়, যেটি পরবর্তীতে 1990 সালে তিস্তা অভিমুখ থেকে বালাসীতে স্থানান্তর করা হয়। এই ভাসমান ফেরিতে 13টি লাইন, যে লাইনের মধ্যে এক একটি লাইনে 3টি বগি ও ছোট ওয়াগান পরিবহন করা হইত। এই ফেরিতে এই নৌকাকে বালাসী অভিমুখ থেকে তিস্তা অভিমুখে সম্পূর্ণ পার করা হইত। এটি আপনারা দেখতে পারবেন উড়িয়া থেকে এই তিস্তা অভিমুখের এই রেল ফেরির ঘাটটি। অবশ্যই এই সব দৃশ্য দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। বর্তমানে এই বালাসী ঘাটে একটি লোড আনলোড স্টেশন রয়েছে, যেটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় স্থান। বালাসী ঘাটে প্রতিদিনে স্থানীয় দর্শনার্থী ও বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে। এখানে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়ার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আপনার মনকে মনোমুগ্ধকর করবে। বালাসী ঘাটে আসার উপায়, কিভাবে বালাসী ভ্রমণে আসবেন। ঢাকা থেকে এসি নন এসি গাড়ি গাইবান্ধায় আসবেন এবং গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আপনারা অটো
রিক্সা সিএনজি যোগে পুরাতন বাজার আসতে পারবেন। পুরাতন বাজার থেকে আপনারা পলাশী ঘাটে আসবেন। কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা গাইবান্ধায় আসতে পারবেন। রংপুর এক্সপ্রেস, লালমনির এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেসে আপনারা গাইবান্ধা রেলওয়ে স্টেশনে নামতে পারেন। পলাশী ঘাট গাইবান্ধার প্রাকৃতিক ঐতিহ্য, সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ, ইতিহাস, প্রাকৃতিক এবং আধুনিক কার্যক্রমে সমন্বিত এটি একটি বিবেচিত স্থান। তাই ভ্রমণ পিপাসু ইতিহাস প্রেমীদের জন্য এই জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর। তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আপনার মন আকুল হয়ে থাকবে। যদি আমার এই ভ্রমণ ট্যুরটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি মিউজিক লাইন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।